গত ৭ই অক্টোবর শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ২০৭তম দিনও পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময় যুদ্ধে এসেছে নানা পালাবদল, হয়েছে বিভিন্ন নাটকের অবতারণা। ফিলিস্তিনের নিপীড়িত নিরস্ত্র মানুষের উপর যুদ্ধের নামে চালানো গণহত্যায় ইসরায়েল পাশে পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে। অপরদিকে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে আওয়াজ তুলেছে এবং এখনও প্রতিনিয়ত রাস্তায় নেমেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ, আবার কোনো দেশের সরকার, ক্ষমতাসীন রাজনৈতিক দলকেও ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলতে দেখা গেছে। কিন্তু এত কিছুর পরেও ফিলিস্তিনের প্রতি রোষানল কমতে দেখা যায়নি ইসরায়েলি দখলদার সরকারের। এর পেছনে বড় কারণ হয়তো পৃথিবীর সবচেয়ে বড় শক্তির পৃষ্ঠপোষকতা পাওয়া। তবে হঠাৎই এক পরিবর্তন যেন দেখা যাচ্ছে ইসরায়েলের যুদ্ধ কৌশলে। যেমন গত মঙ্গলবার ইসরায়েলের মারিফ সংবাদপত্র একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে গাজার প্রতিরোধের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য রাফাতে আক্রমণ করার কোনো তোড়জোড় নেই ইসরায়েলি দখলদার বাহিনীর কাছে। রাফা আক্রমণকে অগ্রাধিকার দেওয়ারও কোনো কারণ নেই। ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর জেনারেল স্টাফের অপারেশন প্রধান জিভের বরাত দিয়ে এই সংবাদ মাধ্যমটি আরও জানায় যে রাফা আক্রমণের কোনো কৌশলগত মূল্য নেই, বরং এর পরিণতি হবে ভয়াবহ। ফিলিস্তিনের প্রতি মারমার কাটকাট অবস্থা থেকে হঠাৎ কেন এই পরিবর্তন? কেনই বা অন্য সুরে কথা বলছে এখন ইসরায়েলি দখলদার বাহিনীর কর্তা ব্যক্তিরা? এর উত্তরে অবশ্য ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর জেনারেল স্টাফের অপারেশন প্রধান বলছেন, রাফার দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। যদি ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১০০ জন বেসামরিক রাফাবাসীরও হতাহতের ঘটনা ঘটে, তাহলে ইসরায়েলকে এমন এক কাঠগড়ায় দাঁড় করানো হবে যেন আমরা ১ লাখ মানুষকে মেরে ফেলেছি। ওদিকে ইসরায়েলের মন্ত্রিসভায় চলছে আরেক নাটক। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হুমকি দিয়েছেন যে রাফা আক্রমণ বাতিল হলে তিনি সরকার থেকে বেরিয়ে যাবেন। কিন্তু স্মোট্রিচকে অনভিজ্ঞ এবং এই বিষয়ে অজ্ঞ দাবি করছেন এই সামরিক কর্মকর্তা। জিভ বলেছেন যে স্মোট্রিচ যুদ্ধ বা আন্তর্জাতিক আইন বা অন্য কিছুতে বিশেষজ্ঞ নন এবং নেতানিয়াহু কেবল তার ব্যক্তিগত স্বার্থ নিয়ে চিন্তা করেন। এভাবে আসলে যুদ্ধ চালানো যায় না। তবে রাফা শহরে আক্রমণ না করার কারণ বেরিয়ে এলো সামরিক এই কর্মকর্তার কথায়। তিনি জানালেন, আরও খুব কঠিন একটা সমস্যা আছে যা সবারই বোঝা দরকার। ইসরায়েলের কাছে যুদ্ধ চালানোর মতো বর্তমানে কোনো আন্তর্জাতিক তহবিল নেই। এছাড়াও মিশর ইসরায়েলকে শান্তি চুক্তি স্থাপন করতে আহ্বান করছে। এর অন্যথা হলে যে ফল ভালো হবে না তা বোঝা দরকার।